আসসালামু আলাইকুম। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সেই ইন্সপেক্টর গ্রেফতার। ঢাকার আশুলিয়ায় গত ৫ আগস্ট হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় সম্পৃক্ত পুলিশ ইন্সপেক্টর আরাফাতকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার ১৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এতে বলা হয়, বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর রাতে রাজধানীর আফতাবনগর থেকে আরাফাতকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস গণমাধ্যমকে বলেন, ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার ভিডিও দেশ বিদেশে নাড়া দেয়। এতে ব্যাপক সমালোচনা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর তদন্ত উঠে আসে যে গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ছিলেন ইন্সপেক্টর আরাফাত হোসেন। এরপর আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে একই ঘটনার অভিযোগে গত ২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিউমারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আব্দুল্লাহিল কাফিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি। প্রসঙ্গত, সরকার পতনের দিন আশুলিয়া থানার সামনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এতে দেখা যায়, দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে ভ্যানে একটি লাশ নিক্ষেপ করছেন। এর আগে ভ্যানে লাশের স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেয়। শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা মেলে এবং তারা সেই লাশগুলো নিয়ে তাদের যে পুলিশ ভ্যান ছিল সেই পুলিশ ভ্যানের ভিতর ঢুকিয়ে তাদেরকে সেই পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। আপনারা যেমনটি দেখেছেন, একটি ন্যাক্কারজনক ঘটনা। পৃথিবীতে এরকম ঘটনা বিরল, যেটি বাংলাদেশের পুলিশরা করেছে বিগত ১৬-১৭ বছরে। এই পুলিশদেরকে আমরা সুষ্ঠু তদন্ত করে বিচার চাই এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন সহ সকল ক্ষেত্রে সংস্কার চাই। দেশ যেন সুন্দরভাবে চলে, আমরা সেই আশা ব্যক্ত করি। বন্ধুরা, এই যে কালপ্রিট ধরা পড়েছে, এই যে আরাফাত ধরা পড়েছে পুলিশের, আপনারা কেমন খুশি হয়েছেন জানি না। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি। আশা করি তার বিচারটিও সুষ্ঠু বিচার হবে এবং যারা শহীদ হয়েছে সেই আন্দোলনে ৫ তারিখে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করুক, আমিন। এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।